সকালে ঘুম থেকে উঠে শুনলাম আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গিয়েছে। শুনে খুব খুশি লাগলো, আশার আলো দেখলাম পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে না, এখানে যথেষ্ট প্যাচ রয়েছে। আর প্যাচটা সৃষ্টি করেছে ইসরায়েল। ইসরায়েল ইয়েমেনের হিজবুল্লার উপরে আক্রমণ করেছে। প্রতিশোধ নিতে ইরানও সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি সহ কয়েকটি গ্যাসবোন হেজ কমপ্লেক্সে আঘাত করেছে। তাহলে আর যুদ্ধবিরতি হলো কি করে? কারণ আমেরিকা ও ইরানের ভিতরে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেই কার্যকরে নাকি ইসরায়েলকে আমন্ত্রণ জানানোই হয়নি। এই যুদ্ধের তো তিনটি পক্ষ, আমেরিকা, ইসরায়েল এবং ইরান। আর আমেরিকা ও ইরানের মধ্যে যদি যুদ্ধবিরতির চুক্তি হয়ে থাকে তাহলে ইসরায়েল কোথায়? ইসরায়েল কি তাতে সম্মতি দিয়েছে? কিন্তু ইসরায়েল যে সম্মতি দেয়নি সেটা ইসরায়েলের বিরোধী দলীয় একজন নেতা ইয়ার লাপিদ উনি একদম বিবৃতি দিয়ে বলেছেন ইসরায়েলের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু হলো ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। তাহলে ইসরায়েল যদি আলোচনার টেবিলে না থাকে যুদ্ধ বন্ধ হবে কি করে? আর ইসরায়েল যে আক্রমণ চালিয়েছে হিজবুল্লার উপরে লেবাননে, তাহলে ইরান কেন বসে থাকবে? ইরান তো তার মিত্র, এবং ধারণা করা হয়ে থাকে ইরানই মূল শক্তি যোগায় লেবাননের এই হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতি, ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য দেশগুলোতে। তাহলে তার মিত্রদের উপর যদি আক্রমণ হয় ইরান কেন বসে থাকবে? আর এই ব্যাপারটা যদি চলতেই থাকে তাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে কি করে? সেটাও আবার আরও এই আগুনে ঘি ঢেলেছে হোয়াইট হাউসের একজন স্পোক্স পারসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে আগামী 10ই এপ্রিল ইসলামাবাদে এই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তিটা হবার কথা, সেই আলোচনাটা হওয়ার কথা। কিন্তু হোয়াইট হাউসের সেই স্পোক্স পারসন বললেন এ ব্যাপারে এখনো কোনো প্রকারের সিদ্ধান্ত হয়নি পাকিস্তানে যাওয়া না আসার ব্যাপারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কোনো প্রকারের কোনো অভিমত ব্যক্ত করেননি। তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি অভিমত ব্যক্ত না করে থাকেন যুদ্ধবিরতিটা হবে কি করে? এবং আরও যে শর্তগুলো ইরান দিয়েছে, 10টি গুরুত্বপূর্ণ শর্ত, সেই 10টি গুরুত্বপূর্ণ শর্ত না মানলে যুদ্ধ কি আসলে চিরস্থায়ীভাবে বন্ধ হবে? ইরান তার পারমাণবিক অস্ত্র কার্যক্রম বহাল রাখবে, এটা ইরানের শর্ত। কিন্তু আমেরিকা তো শুরু থেকে বলে আসছিল তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে। ইরান তো সেটা মানবে না, এটা তাদের শর্ত। ইরান বলেছে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে। ইসরায়েল কি সেটা মানবে? অলরেডি তো সেটা ভঙ্গ করে ফেলেছে, কারণ ইরানের মিত্র হিজবুল্লাহ, তার উপর তারা আক্রমণ শুরু করে দিয়েছে ইসরায়েল। ইরান বলেছে ইরানের পারমাণবিক অধিকারকে যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। মরে গেলেও তো যুক্তরাষ্ট্র ইরানকে এই পারমাণবিক যে কার্যক্রম সেটার অধিকারকে স্বীকৃতি দেবে না, কারণ সেটার অধিকার স্বীকৃতি দেয়া মানেই তো সুপার পাওয়ারে পরিণত হয়ে যাওয়া ইরান। আমেরিকা কেন সেটা মানবে? এই ঝাড়ের বাস নিজের দিকে টেনে আনার তো কোনো মানে নাই। আরও প্যাচ লেগেছে কোন জায়গায়? ট্রাম্পের বিরুদ্ধে তার দেশের নাগরিকরা বিক্ষোভ শুরু করেছে এবং একজন কৃষ্ণাঙ্গ নেতা খুব কঠোরভাবে ট্রাম্পের সমালোচনা করেছেন, যেটাকে বলা হচ্ছে যে এর আগে 1909 সাল থেকে 117 বছরের আমেরিকান ইতিহাসে কোনো নেতা তার রানিং প্রেসিডেন্টের ব্যাপারে এত কঠোর বিবৃতি কখনোই দেয়নি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল, NAACP এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কঠোর বিবৃতিতে বলেন এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ ও উন্মাদ। তিনি আরো বলেন ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয় বরং অত্যন্ত বিপজ্জনক। তাহলে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। 2026 সালে মধ্যবর্তী নির্বাচন, সেখানে ট্রাম্পের জনপ্রিয়তা যে তলানিতে নামবে সেটা খুব সহজেই বোঝা যায়, কারণ ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে অনাহুতভাবে অংশগ্রহণ করার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে অপরিসীম এবং অজেয় ক্ষমতা ছিল সেটা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই ক্ষমতা আর নাই সেটা প্রমাণিত হয়েছে। আবার ওইদিকে ইসরায়েলেও আন্দোলন শুরু হয়ে গিয়েছে, কারণ তোমরা যদি যুদ্ধবিরতি করবেই তাহলে ইসরায়েলের 34 জন সেনা কেন নিহত হবে আর এতগুলো ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং সহ স্থাপনা কেন ধ্বংস হবে? যুদ্ধবিরতি যদি করতেই চাও তাহলে যুদ্ধ লাগানোর দরকারটা কি ছিল? ইসরায়েলের জনগণও ক্ষেপে গিয়েছে, কারণ কিছুদিন পরেই ইসরায়েলেও নির্বাচন এবং সেখানে নেতানিয়াহুর একটা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নেতানিয়াহু কি সেটা মেনে নেবে?
অতএব নেতানিয়াহু যে কোনোভাবেই চাইবেন এই যুদ্ধ কার্যকর থাকুক। আরো একটি ইন্টারেস্টিং প্যাচ আছে, সেটি হলো আমেরিকা বলেছে এই যে 15 দিন যুদ্ধবিরতি চলছে, সেই 15 দিন হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ এবং নৌযানকে অবাধে চলাচলের সুযোগ দিতে হবে। কিন্তু ইরান বলছে না, হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ এবং নৌযান চলাচল করবে তার কন্ট্রোল থাকবে সামরিক বাহিনীর উপরে, মানে ইরানের সামরিক বাহিনী। তাহলে ইরানের সামরিক বাহিনী যদি ফুল কন্ট্রোলেই থাকে, হরমুজ তো ইরানের দখলেই থাকলো, হরমুজ তো তাহলে আর কারো দখলে গেল না, তাহলে যুদ্ধবিরতিটি হবে কি করে? কারণ আমাদের হাতে যুদ্ধবিরতি হবার পরও খুব নেতিবাচক ঘটনার উদাহরণ রয়েছে। 2025-এ যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বিরতি করার জন্য যে চুক্তি, সেটার প্রস্তাব যখন ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিলেন, এই আলোচনা যখন চলমান ছিল, তখনও ইসরায়েল ইরানের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। অতএব যুদ্ধবিরতির কথা আলোচনার টেবিল পর্যন্ত গড়াতেও এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ চলমান রেখেছিল। অতএব যুদ্ধবিরতি খুব সহজেই কার্যকর হচ্ছে এমন ধারণাটা করাটা ভুল হবে, কারণ ইরান বিন্দুমাত্র ছাড় দেবে না। ইরানি সভ্যতা ধ্বংস করার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন সেটি কার্যকর হলো না। নৈতিকভাবে ইরানের তো এখানে এক ধরনের বিজয় হয়েই গেল, আমেরিকার এক ধরনের পতন হয়েই গেল। তাহলে যে আমেরিকা একজন মানুষকে বাঁচাতে 4,800 কোটি টাকার ক্ষয়ক্ষতি মেনে নিয়েছিল, সেই আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে কি তাহলে লেজ গুটিয়ে পালাবে? ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন, সেই স্বপ্ন কি অধরাই থেকে যাবে? এটা ইসরায়েলের জনগণ তাদের ভূখণ্ডকে যে এত অনিরাপদ হতে হবে, সেটা কি কখনো ভেবেছিল? আমেরিকা যে নিজে থেকে অন্যের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই যুদ্ধে জড়িয়ে তার কন্ট্রোল মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় দেশগুলো থেকে হারিয়ে ফেলবে এবং তারা যে অজেয় সেটা ভুল প্রমাণিত হবে, আমেরিকার জনগণ সেটা কি মেনে নেবে? তার সামরিক বাহিনীর মানুষরা কি তা মেনে নেবে? প্রশ্ন এখন অনেকগুলো। অতএব শাহবাজ শরীফের শুধুমাত্র মধ্যস্থতা নয়, বরং এই আলোচনার টেবিলে সত্যিকার অর্থে কে কতখানি ছাড় দেয় সেটি দেখার বিষয়। কিন্তু ইরানকে আমরা ছাড় দিতে দেখিনি, মরে যাব তবু মানব না রীতিতেই থাকতে দেখেছি। এখন দেখা যাক সেই আলোচনা কোন দিকে যায়। তবে পৃথিবী শান্ত হোক, কারণ যুদ্ধ যে দেশেই হোক না কেন বাংলাদেশের উপর তার ব্যাপক প্রভাব পড়বে এবং অলরেডি পড়ছে। অতএব যুদ্ধ থেমে যাক, পৃথিবী শান্ত হোক। দি বাংলা পালস আরো গভীরভাবে বিশ্লেষণ করবে নানান ঘটনাকে। আপনারা সঙ্গেই থাকুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।